রাজধানী ঘেঁষে বয়ে চলা দূষিত নিষ্প্রাণ তুরাগ নদীটি এখানে এসে নাম বদলে হয়ে গেছে বংশী নদী। চতল সোনালা মধ্যপাড়ার এই স্থানটির এক পাশে মকশবিল, আরেক পাশে বংশী নদী। দুয়ে মিলে প্রকৃতির এক অপূর্ব মিশেল গাজীপুর কালিয়াকৈরের এই বিশাল এলাকা জুড়ে। কিন্তু এই অপূর্ব সৌন্দর্য আমরা কতদিন উপভোগ করতে পারবো সেটাকে ঘিরে এখন তৈরি হয়েছে সংশয়। চলুন আজ সবাই মিলে মকশবিলের সৌন্দর্য উপভোগ করি। আরও একটি সুন্দর হাস্য উজ্জ্বল দিনে সবাইকে স্বাগতম। রোদের তাপ প্রচুর, বন্ধের দিন। কোথায় যাওয়া যায়? আশেপাশেই ঘুরবো, ভাবছি মকশবিল যাব। তো মানুষের জনজীবন আস্তে আস্তে স্বাভাবিকের দিকে আসতেছে। সবাই আস্তে আস্তে স্বাভাবিক কাজকর্মে ফেরত আসার চেষ্টা করছে। আমাদের তরুণরা তাতে সাহায্য করছে। চন্দ্রা থেকে শহীদপুর 3 নম্বর গেট আসলাম। আমরা শহীদপুর দিয়ে যাব না, তার আগে আনসার একাডেমি 3 নম্বর গেটটার রাস্তার এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা, সাবওয়ে যেটাকে বলে। তো সেই সাবওয়ে একদম আপনার সিনাবর রাস্তা কানেক্ট করে, সেইখান দিয়ে আমরা ঢুকবো। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে আকাশটা একদম চকচকা পরিষ্কার, মানে খুব ভাল লাগে এরকম ওয়েদারে কোথাও বের হলে, ঘুরতে বের হলে। তো আমাদের এই শফিপুর থেকে শিনাবহর রাস্তার মাঝখানে এই রাস্তাটুকু আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। মানে আমাদের যে গাজীপুরের যে মেজরিটি বাগানগুলোই হচ্ছে কি মেজরিটি বাগানগুলোই হচ্ছে গজারি বাগান। তো সামনে খুব সুন্দর পরিবেশ। তো আমরা চলে আসছি শফিপুর পার হয়ে একদম ভেতরের রাস্তা দিয়ে, প্রায় আনন্দ পার্ক সামনে, তারপরে শিনাবর, এবং তারপরেই হচ্ছে আমাদের সেই মকশবিল। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. তো আজকে আমরা যেখানে আসছি সেটার ব্যাপারে একটু কথা বলি। আমরা আসছি মকশবিল। তো কি বলবো, মকশবিল তার অপরূপ সৌন্দর্য হারানোর পথে প্রায়, তাই না? কারণ আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রি হয়ে যাওয়ার কারণে এই ইন্ডাস্ট্রি গুলার মানে বর্জ্য পদার্থ গুলাতে এই আমাদের বিলটা প্রায় মৃত মৃত হওয়ার পথে। একটা সময় আমরা শুনতাম যে শনিবার এবং মঙ্গলবার দিন রাতে নাকি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জেলেরা এসে এই বিলে হচ্ছে মাছ ধরতো। তো তাদের কুচকাওয়াজের আওয়াজে আশেপাশে মানুষ থাকতে পারতো না, এরকম একটা উৎসব মুখর পরিবেশ এই জায়গায় বিরাজ করতো। কিন্তু এগুলা এখন প্রায় হারানোর পথে, কি এগুলা এখন নাই, কারণ আশেপাশের মানুষ এখন এই মকশবিলের মাছ কেউই খেতে চায় না। তার অন্যতম কারণ হচ্ছে যে যে কেরাসিন যুক্ত পানিগুলো, কেরাসিন যুক্ত মানে কেমিক্যাল গুলো এই পানিতে মিশে, মানে মাছগুলা থেকে একটা কেরাসিন কেরাসিন একটা গন্ধ আসে, যার কারণে এই জায়গার মাছগুলা এখন আর কেউ খায় না ওইভাবে, আগের মতো উৎসব নেই। তারপরেও জীবিকার তাগিদে, জীবনের তাগিদে মানুষ এখানে মাছ টাছ ধরে। খুব সুন্দর একটা পরিবেশ। যাই হোক, তো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমাদের নতুন সরকার গঠন হয়েছে অলরেডি। তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা মেসেজ দিতে পারি, এটা যেটা হচ্ছে আমাদের আশেপাশে যে ট্যানারি গুলো আছে এগুলো বন্ধ করতে হবে। সর্বপ্রথম কথা, তাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা অন্যদিকে করতে হবে। এবং ফ্যাক্টরির ইটিভি প্ল্যান থাকা প্রয়োজন। এইটিভি প্ল্যান থাকতে হবে, প্রয়োজন মানে কি মাস্ট বি করে দিতে হবে। কারণ আমাদের যদি নদী বাঁচাতে চান, এই যে পাশে পিছনে আমাদের এটা হচ্ছে তুরাগ নদী, এই 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 সাইডে হচ্ছে মকশবিল আমাদের, কিন্তু এই সাইডে যে ব্রিজের এই সাইডটাতেই হচ্ছে তুরাগ নদী। একটু সামনে গেলে আপনাদের দেখাতে পারবো। তো এই তুরাগ নদীটা মানে যদি বাঁচাতে চান আপনারা, যদি দেশ এই নদীমাতৃক দেশ যদি বাঁচাতে চান, তাহলে অবশ্যই ইটিভি প্ল্যানটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এবং কোনো ফ্যাক্টরি যাতে রিফাইন করা পানি মানে ছাড়া রিফাইন করা ছাড়া যাতে পানি এইভাবে বিলে, খালে বিলে না ছাড়তে পারে। আছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ইটিভি প্ল্যান আছে, কিন্তু কিন্তু তারা করে না হ্যাঁ। কারণ এটা একটু ব্যয়বহুল, যার কারণে মানে সবাই এটা করে না, কিন্তু এটা অবশ্যই করা উচিত। তো যাই হোক, অনেক কথা বললাম, সব কথার মধ্যে একটা কথা হচ্ছে এই যে আমরা এই মকশবিল যে আমরা ঘুরতে আসব, ঠিক আছে, এই ঘোরার মতো পরিবেশটা আমাদের সব সময়
বজায় রাখতে হবে। আমার ঠিক উল্টা পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এই সাইডটা মানুষ খুব সুন্দর, মানুষ খুব সুন্দর, মানে এখনো মানুষ মাছ টাছ ধরে এখানে। এগুলো হচ্ছে নিজেদের জীবন ও জীবিকার তাগিদে মাছ টাছ ধরে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things কাকা হাই দিয়ে দিবেন, ঠিক আছে? সবাই আপনারা হাই দিবেন এভাবে। মাহফুজ চা খালি বাদাম খাইতেছে একা একা, খালায় খাবার দাবারের খুব আগে, সব সময় খাবার দাবার আগে থাকে। দাও মকশ বিল আসবা আর মাঠা খাবা না, এটা কি হয় সেলিম? না, তা হয় না। তাহলে মাঠা খাইতেছো তুমি মকশ বিল এসে? হ্যাঁ হ্যাঁ, তো ঝালটা নিছো না মিষ্টিটা? আমরা সবসময় জালটাই খাই, মিষ্টি কমই খাই। আমার বন্ধু রাজু আছে, মাহফুজ আছে, ঢাকা থেকে আমার বন্ধু আসছে সাব্বির, এটাও আরেকটা ফ্রেন্ড। তো মকশ বিল এসে যদি মাঠা না খাই তাহলে তো হয় না। আমার বন্ধুর বিয়ের বয়স হয়েছে, আপনাদের যদি পরিচিত কোনো ভালো পাত্রী থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন। ছেলে ভালো, শিক্ষিত, কর্মঠ, ওরকম ভালো মেয়ে থাকলে আমাকে জানাইতে পারেন, সমস্যা নেই। আর আমার বন্ধু মাহফুজ তো লাচ্ছি পায়া ডাইনি বামে কোনো তাকাতাকি নাই, সে খাওয়াতে খুব ব্যস্ত। আমার বন্ধুর মতবাদ অনুসারে খাওয়ার সময় কোনো দিকে তাকাইতে হয় না, কথা বলতে হয় না, তাই না বন্ধু? খাওয়ার সময় মনোযোগ দিয়ে খেতে হয়। ওকে, তাহলে কাকা একদিনে সারাদিন কত গ্লাস আপনি করেন মোটামুটি? যেমন শুক্রবার দিন কত গ্লাস আপনি? 500-600 গ্লাস। মাশাআল্লাহ। তো আমরা আগে মোটামুটি চা বাগানে এই লাচ্ছি খেতে যেতাম। আঙ্কেলের এই মাঠার দোকানটা বেশ ভালোই, আমরা এই জায়গায় মকশ বিল আসলে এই জায়গায় মাঠা খাই। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি যা বলছি শুকরিয়া আদায় করি, আল্লাহ অনেক ভালো। আর সেটাই, যাই কম বেশি যাই হোক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তো তেমন বেশি বের হও না, আজকে বের হয়ে কেমন লাগতেছে তোমার? খুবই ভালো লাগলো আমার আজকে বের হয়ে। আমি নেক্সট টাইম আশা করব ইনশাল্লাহ সবসময় বের হওয়ার চেষ্টা করবো আমরা যখন বের হই। তো মাহফুজ, খাওয়ার সময় ডিস্টার্ব করবা না। আচ্ছা এটা ঠিক আছে, তুমি এখন এই খাবো, কাজটা তারপরে কাজ করবো। তুমি এই কাজটা সবসময় ঠিক রাখো, খাবার জিনিসটা, ইনশাআল্লাহ। ঠিক আছে? সবসময় ঠিক রাখো। তো খুব সুন্দর পরিবেশের মাঝখানে আমরা সবাই আড্ডা দিচ্ছি, খুব ভালো লাগতেছে। তো আপনারা চাইলে আসতে পারেন, আমাদের মকশ বিল ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর এরিয়া, পানির সিজন ছাড়া মকশ বিলের সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এই পানি থাকতে থাকতে আসবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ফ্যামিলি নিয়ে একটা খুব সুন্দর বিকেল এই জায়গায় উপভোগ করতে পারেন।